বাল্যবিবাহ রোধে ভরতপুর থানা পুলিশের তৎপরতায় ছেলে মেয়ে দুই পক্ষ মিলে 9 জনকে গ্রেপ্তার করলো ভরতপুর থানা পুলিশ নাবালিকাকে হোমে পাঠিয়েছে। প্রসঙ্গক্রমে বাল্যবিবাহের বিরুদ্ধে ভরতপুর থানা পুলিশ আবারও দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিয়েছে। গত 16 জুন 2025 তারিখে ধর্মীয় মতে একটি নাবালিকার বিয়ে সম্পন্ন হলেও 20 জুন বিবাহের অনুষ্ঠানের দিন গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ দ্রুত তৎপর হয়। এই ঘটনায় মোট বর ও কনে পক্ষ মিলে 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কনে পক্ষের মা, বাবা ও মামাকে এবং বরপক্ষের বাবা, মা ও ভাইকে গ্রেপ্তার করেছে। এছাড়াও দুজন নিকটবর্তী আত্মীয়কেও পুলিশ গ্রেপ্তার করেছে। নাবালিকাকে হোমে পাঠানো হয়েছে। পুলিশের এই কঠোর পদক্ষেপ সমাজের বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছে। জানা গেছে, ভরতপুর থানা এলাকার একটি গ্রামে এক নাবালিকার বিয়ে অনুষ্ঠানের আয়োজন চলছিল এবং ধর্মীয় মতে বিয়ে সম্পন্নও হয়েছিল। খবর পাওয়ার পর ভরতপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং অন্যান্য পুলিশ কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাদের সঙ্গে ছিলেন ভরতপুর 1 ব্লক প্রশাসনের আধিকারিকও। পুলিশ ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে প্রথমে নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলা হয় এবং বাল্যবিবাহের কুফল ও আইনগত দিক সম্পর্কে তাদের বিস্তারিত বোঝানো হয়। নাবালিকার বিয়ে যে একটি দণ্ডনীয় অপরাধ সে বিষয়েও তাদের অবহিত করা হয়। কিন্তু পরিবারের লোকজন পুলিশের কথায় কর্ণপাত করেননি। এরপরেই পুলিশ কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়। এই ঘটনায় 2 মহিলা সহ মোট 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আজ কান্দি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। নাবালিকাকে একটি হোমে পাঠানো হয়েছে যাতে সে নিরাপদে থাকতে পারে এবং ভবিষ্যতে তার অধিকার সুরক্ষিত হয়। পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট নাবালিকার বয়স 18 বছরেরও কম, ফলে এই বিয়ে আইনত সিদ্ধ নয়। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই লক্ষ্যে এই পদক্ষেপ। বাল্যবিবাহ প্রতিরোধে ভরতপুর থানা পুলিশের এই সক্রিয় ও দৃঢ় ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। এই ধরনের ঘটনা সমাজে বাল্যবিবাহ রোধে সচেতনতা বৃদ্ধিতে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর বার্তা প্রদানে সহায়ক হবে বলে পুলিশ প্রশাসন মনে করছে।